বীরভূমের যুবরাজপুর শ্রী শ্রী বিজয় কৃষ্ণ আশ্রমে পালিত হল বার্ষিকী সদ্গুরু স্মরণতিথি উৎসব। সদ্গুরু স্মরণতিথি উৎসব উপলক্ষে বীরভূমের যুবরাজপুর পৌরসভার রঞ্জনবাজার শ্রী শ্রী বিজয় কৃষ্ণ আশ্রমে 23 ফেব্রুয়ারি সকাল থেকেই শুরু হয়েছে পূজা আরতি, ভজন, নাম সংকীর্তন ও সাধু মুখে ভক্তিকথা আলোচনা। উল্লেখ্য, 14 বছর পূর্বে যুবরাজপুরের রঞ্জনবাজারে এই আশ্রম গড়ে উঠেছে। প্রতি বছর 10ই ফাল্গুন শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ও তার সহধর্মিনী যোগমায়া দেবীর স্মরণে এই উৎসবের আয়োজন করা হয়। এই তথ্য জানিয়েছেন আশ্রমের সেবক শ্রী চণ্ডী ব্রহ্মচারী মহারাজ। এদিন এই উৎসবে বিভিন্ন আশ্রমের মহারাজরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন নব্য বৈষ্ণব আন্দোলনের এক পুরোধা ব্যক্তিত্ব। সন্ন্যাস গ্রহণের পর তিনি ভক্ত শিষ্যদের কাছে অচ্যুতানন্দ সরস্বতী নামে চিহ্নিত হন। 1841 খ্রিস্টাব্দে নদিয়া জেলার শিকারপুর সংলগ্ন দহকুল গ্রামে অদ্বৈত আচার্যের দশম বংশধর রূপে তিনি আবির্ভূত হন। সন্ন্যাসী তৈলঙ্গ স্বামী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসেছিলেন এই কিংবদন্তি সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী। মাত্র 58 বছর বয়সে পুরীতে তিনি লোকান্তরিত হন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার বহু ভক্ত শিষ্য। এই মহাসাধকের নামে বীরভূমের সতীপীঠ বক্রেশ্বর, পুরাতন বক্রেশ্বর, খয়রাশোল, আমোদপুর, তারাপীঠ ও যুবরাজপুরে এই আশ্রম গড়ে উঠেছে। এদিন দুপুরে কয়েক হাজার ভক্ত পুণ্যার্থীরা একসাথে অন্নপ্রসাদ গ্রহণ করেন। সেই সঙ্গে উৎসব ঘিরে উপস্থিত সকলেই ছিলেন আনন্দে মাতোয়ারা। যুবরাজপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। ये